ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। বাংলাদেশ এখন ভয়াবহ একটা সমস্যার মধ্যে দিয়ে যাইতেছে। 1971 সালে দেশে যে যুদ্ধ হয়েছে, সেই সময়ও দেশ এতটুকু বিপদগ্রস্ত ছিল না। তখন একটা লক্ষ্য ছিল যে পাকিস্তানের বিরুদ্ধে, পাকিদের বিরুদ্ধে আমরা লড়াই করব, হয় হেরে যাব না হলে জিতব, একদিন তো লড়াই শেষ হবেই। কিন্তু এখন দেশের যে অবস্থা, না জানি আমাদের দেশের মানুষের ভাগ্যে কি আছে আর এই দেশের ভাগ্যে কি আছে। এইরকম একটা আতঙ্কজনক সময় আমরা পার করতেছি। এখন দেশে কোনো বিনিয়োগ নাই, IMF এর ঋণ পর্যন্ত তারা দিব না বলছে, স্থগিত, যে এই সরকারকে দেওয়া যাবে না। দেশে এই এক বছরে লক্ষ লক্ষ শ্রমিক, চাকরিজীবী বেকার হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য ধস, অর্থনীতি 12.5। কিন্তু অর্থ পাচার ঠিকই আছে, শেখ হাসিনার আমলের চাইতে এই আমলে অর্থ পাচার আরো বেশি হইতেছে। এতে গেল টাকা পয়সার কথা বললাম, কিন্তু এখন আসল কাজের কথা বলি। কাজ হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলছে। ফেব্রুয়ারি বলছে, কোনো ডেট ঘোষণা দেয় নাই, সাহস পায় নাই এখনো। জামায়াত বলছে আগে গণভোট হইতে হবে, না হলে তারা নির্বাচনে যাবে না। তার সাথে আরো একটা দাবি আছে, তাদের দাবি ছিল পিআর। এখন আবার বলতেছে যে গণভোট হইতে হবে নভেম্বরে, না হলে ওরা নির্বাচনে যাবে না। এনসিপিও বলছে তাই, এটা আইনে ভিত্তি করে দেওয়া বা গণভোট ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না। 2, আপনারা দেখছেন গতকালকে সাবেক সেনাপ্রধান ইকবালুর রহিম সাহেব বলছে যে এই সরকার আরো 2-3 বছর থাকবে, এই তত্ত্বাবধায়ক সরকার আরো 2-3 বছর থাকবে। নির্বাচনটা যে হবে না এটা আমরা নিশ্চিত। নির্বাচনের আগে যত বড় বড় ইস্যু একটার পর একটা সামনে আনা হইতেছে। দেখেন, সেনাবাহিনীর 26 জন সেনা জেনারেল অফিসার এদেরকে নিয়ে টানা হেঁচড়া শুরু করে দিচ্ছে। এই নির্বাচনের আগে সব করতে হবে। আরে বাবা, একটা নির্বাচন হোক। এখন তো দেশে শক্তিশালী সরকার নাই, কারা করতেছে এগুলো? ঠিক আছে, একটা মামলা হোক, হয়েছে হোক, তদন্ত হোক, একটা নির্বাচিত সরকার আসুক, কিন্তু নির্বাচন আসে আর 2-3 মাস তারপরে। কিন্তু না, একটা চক্র, সেনাবাহিনী, পুলিশ, জনগণ, সরকার এদেরকে মুখামুখি করে দিচ্ছে, মানে মুখামুখি যুদ্ধ। কিন্তু সেনাবাহিনী অসীম ধৈর্য এবং দক্ষতার পরিচয় দিছে এখানে তারা। এটা আমরা হলেই তো সহ্য করতে পারতাম না, যেভাবে সেনাবাহিনীকে কুত্তার বাচ্চা, শুয়ারের বাচ্চা, ক্যান্টনমেন্ট উড়াই দিব থেকে শুরু করে যত ধরনের ক্রিটিসাইজ, উস্কানি আর কি, উস্কানি, এটা সেনাবাহিনী বুঝছে। দেশ থেকে এবং বিদেশ থেকে সেনাবাহিনীকে যেভাবে গালাগালি করা হইতেছে, উস্কানি দেওয়া হইতেছে, সেনাবাহিনী আবার এই জিনিসটা বুঝে গেছে, বুঝে তারা চুপ হয়ে গেছে। তাদেরকে যেভাবে বলা হইতেছে সেভাবেই তারা করতেছে। এই ট্রাইব্যুনালে আজকে 14 জন না 15 জন অফিসার আর্মির, তাদেরকে সেনাবাহিনী হাজির করছে। হাজির করার আগেই গতকালকে বক্তব্য দিয়ে ফেলছে চিফ প্রসিকিউটর, যে যদি আজকে হাজির না করে তাহলে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়া তাদের বিরুদ্ধে
বিচার কার্য শুরু করবে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে, এই করবে এই করবে বলে। চিন্তা করে দেখেন, আজকে 22 তারিখ ডেট আছে, তাহলে আজকে যদি তারা অ্যাবসেন্ট থাকে, না আসে, তখন বক্তব্যটা দেওয়া ভালো না? না, আগের দিনই এই ধরনের রিমোট ছাড়াইতেছে, বক্তব্য ছাড়াইতেছে, অর্থাৎ সেনাবাহিনীকে উস্কাইতেছে যাতে সেনাবাহিনী দেশের ক্ষমতাটা গ্রহণ করে, একটা মার্শাল্লাহ জারি করে বা বিশৃঙ্খলা সৃষ্টি করে। কারণ যারা এগুলো করতেছে তারা তো ভোটে নির্বাচিত হইতে পারবে না। এনসিপি কি নির্বাচিত হইতে পারবে? পারবে না। জামাত কি সরকার গঠন করতে পারবে মনে করেন? পারবে না। দেশ স্বাধীনের পর থেকে এই 54 বছরে জামাত এর এতটুকু সুবিধা সরকারিভাবে ভোগ করতে পারে নাই। এখন যে সরকার, এখন যে ট্রাইব্যুনালটা দেখতেছেন, এই চিফ প্রসিকিউটর তাজুলও হলো জামাতি, আরো যারা আছে ওখানে জামাতি। এটা তো জামাত পরিচালনা করতেছে ট্রাইব্যুনাল, সরকারের সিংহভাগ পরিচালনা করতেছে জামাত। দেখেন না, বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলো সব কন্ট্রোল করে নিয়ে তারা পাশ করে যেতেছে। তাহলে জামাত চাচ্ছে না যে ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হোক। তারা এক এক ধরনের কথাবার্তা বলতেছে। আজকেও ঘোষণা দিচ্ছে তারা যে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের সাথে দেখা করেই বলছে তারা যে এই নভেম্বরে গণভোট হইতে হবে আগে, তারপরে নির্বাচন। আচ্ছা, আর এই গেল অভ্যন্তরীণ কোন্দল। 2 নম্বরে আসেন সেন্ট মার্টিন দ্বীপে বাংলাদেশের এই সরকার আসার পরে যাইতে পারতেছি না কেউ। আমরা জানি না সেন্ট মার্টিনের বর্তমান অবস্থাটা কি। 1 নাম্বার 2, চট্টগ্রাম বন্দর আমেরিকানদের হাতে দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে। বামপন্থীরা ইতিমধ্যে ঢাকা টু চট্টগ্রাম লং মার্চ করছে, মিটিং মিছিল করতেছে, প্রতিবাদ জানাইতেছে, কিন্তু কারো কথা শুনতেছে না। এটা তাদেরকে দিবেই, দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে ডিসেম্বরে। এয়ারপোর্টে আগুন দেওয়া হয়েছে। আগুনটা কেন দেওয়া হয়েছে? দেশটাকে অস্থিতিশীল করিয়া, নির্বাচন বানচাল করিয়া ক্ষমতা দখল করার জন্য। কিন্তু এই ক্ষমতা দখল একটা গোষ্ঠী চাইতেছে যে ক্ষমতা দখলটা সেনাবাহিনী করুক, আর আরেকটা গোষ্ঠী কিন্তু রেডি হইতেছে তারা যে কোনো মুহূর্তে অস্ত্রশস্ত্র জোগাড় করতেছে, যে কোনো মুহূর্তে তারা অ্যাটাক করিয়া তালেবানদের মতন ইসলামী বিপ্লব গঠন করিয়া রাষ্ট্রীয় ক্ষমতা দখল করিয়া তালেবানি শাসন চালু করার জন্য। এটাকে কিন্তু ছোট হিসেবে দেখেন না, ছোট করে দেখেন না। এই জিনিসটা কিন্তু অনেক ভয়াবহভাবে আগাইতেছে। কখন জানি শুনেন যে কি হয়ে যায়। দেশের অভ্যন্তরীণ চক্রগুলো যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার সম্ভাবনা নাই, এরা যোগ দিচ্ছে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ। এক গোষ্ঠী যোগ দিচ্ছে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদের, ওই যে মার্কিনের সাথে, ইউরোপ আমেরিকা মার্কিনের সাথে যোগ দিচ্ছে। আর আরেক গোষ্ঠী যোগ দিচ্ছে পাকিস্তান, আফগানিস্তান, আইএস, এদের সাথে। এই আমেরিকানদের ধান্দা হলো এই ইউনুসে দিয়া তাদের ঘাঁটি, করিডোর, বন্দর, সেন্ট মার্টিন সহ যা যা দরকার তারা দেশে একটা উত্তাল পরিস্থিতি সৃষ্টি করে এই সরকারকে দিতে বাধ্য করবে। না দিয়ে উপায় থাকবে না, দিবে। এবং অলরেডি দিয়ে দিছে কিনা জানি না, এটা তাদের টার্গেট। আর যারা পাকিস্তান, তালেবান, আফগানিস্তানের সাথে যারা যোগাযোগ করতেছে, তাদের ইচ্ছা হলো যে কোনো মুহূর্তে সশস্ত্রভাবে রাস্তায় নেমে দেবে দুর্বল সরকার। এবং তারা
শুনলে আশ্চর্য হয়ে যাবেন, তারা কাজ করতেছে সেনাবাহিনীর মধ্যে তাদের সমর্থনের জন্য, তারা কাজ করতেছে বিডিআর এর মধ্যে, মানে বিজিবির মধ্যে, তারা কাজ করতেছে প্রশাসনের ভিতরে, সচিবালয়ে কাজ করতেছে তাদের সমর্থন নেওয়ার জন্য, তারা অস্ত্র জোগাড় করতেছে, নিয়মিত পাকিস্তান আফগানিস্তান যোগাযোগ করতেছে, তারা যে কোনো মুহূর্তে অস্ত্র নিয়ে রাস্তায় নেমে দেব, ইসলামী কি বিপ্লব, মানে বাংলাদেশ হবে তালেবান, যে কোনো মুহূর্তে হইতে পারে। আবার যে কোনো মুহূর্তে ডক্টর ইউনূসের কাছে যেগুলো যেগুলো চাইতেছে আমেরিকা সব দিয়া যদি তাদেরকে, অর্থাৎ কোন পক্ষ জিতে এখন বলা যায় না। এই দেশটার নিয়ে খুবই ষড়যন্ত্র চলতেছে, গভীর ষড়যন্ত্র চলতেছে। এই যে সেনাবাহিনীকে যে গালাগালি করতেছে, এই গালাগালি কিন্তু টাকা দিয়ে করানো হইতেছে, মেরাকুদ্দে খুঁটার জোরে। যে সমস্ত পোলাপান ক্যান্টনমেন্ট উড়ে দিব বলতেছে, ওদের উপর করলে কি পাইবেন পাছাটা, আর চিৎ করলে কি পাইবেন ধনটা, তারা এই কথা বলে কিভাবে? এই কথা বলার বিনিময়েও তাদেরকে ডলার দেওয়া হয়। কারা বলাইতেছে? তারাই বলাইতেছে যারা চাই যে দেশের সেনা শাসন চলে আসুক, তারাই উস্কাইতেছে। তাছাড়া ওই যে এবি পার্টির ওই যে কপালে চামতারা মার্কা ফুয়াদ আর এই তাজুল, এদের হিম্মত আছে ওই আর্মির বিরুদ্ধে কথা বলে? এরা জীবনে 1 ঘন্টা জেল খাটছে, 1 ঘন্টা জেল খাটছে জীবনে। এরা কোন আন্দোলন সংগ্রাম করছে? আর্মির হাতে মাইর খাইছে? ডিজিএফ এর হাতে ধরা খাইছে? এখন আমরা এই দেশটা অভিভাবকহীন হয়ে পড়ছে। এখন এই সময়টাই চরমভাবে মৌলবাদীদের উত্থান, দেখতেছেন না? আরে গুলশান, আমি ওই হোটেলে দাওয়াত খেতে গেছিলাম 2-3 দিন আগে, যে হোটেলে ডানা কাটা মেয়েরা সার্ভ করত, হোটেলে রেস্টুরেন্টে ছেলেরা মেয়েরা সুন্দরী, এই দিনকে যে দেখি 5ই আগস্টের পরে যে ভিন্ন চিত্র, সব হিজাব। দেখেন আমরা যে ভিডিও ছাড়ছি, ভিডিওতে আছে মেয়েগুলো সব হিজাব পরা। ম্যানেজারকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, কারণ আমরা 5ই আগস্টের পরে আমরা খুব চাপে আছি এবং আমাদেরকে গাইডলাইন দিয়ে গেছে। আরে সেখানে ফরেনার, বেশিরভাগ ফরেনার খায়, বাঙালিরা কম খায়। ধরেন 60% ক্লায়েন্ট তাদের কাস্টমার তাদের ফরেনার, দূতাবাস এরিয়া 40% বাঙালি। সেখানেও গাইডলাইন দেওয়া আছে প্রত্যেকটা মেয়েদের হিজাব টিজাব পরা একেবারে হাত এই পর্যন্ত। অথচ 5ই আগস্টের আগে ছিল ভিন্ন পরিবেশ, বিদেশের পরিবেশ। এই যে বাংলাদেশে এই যে মৌলবাদীদের, উগ্রবাদীদের এই যে উত্থান, তারা কিন্তু অনেক দূর অগ্রসর হয়ে গেছে। একই কথা রিপিট করবো না, তারা বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করতেছে, আগাইতেছে। বোঝেন ব্যাপারটা? তো যাক, নির্বাচন হবে না এটা বললাম, তবে আমরা জনগণ, আপনারা জনগণ যদি এগুলো বুঝতে পেরে থাকেন, এই যে ভিডিওটা করলাম, তাহলে যদি আবার সতর্ক হয়ে যান যে আমরা দেশটা তালেবানও বানাইতে চাই না, মার্কিন ঘাঁটিও বানাইতে চাই না, আবার ভারতের অঙ্গরাজ্য বানাইতে চাই না, আমরা বাংলাদেশটাকে বাংলাদেশের জায়গায় রাখতে চাই, তাহলে এই সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে, আপনাদের সতর্ক হইতে হবে। যাক, আর বেশি বললাম না, সবাই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন। ধন্যবাদ।